আসসালামু আলাইকুম। আজ ১৯ ফেব্রুয়ারি ২০২৫ বুধবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি জহিরুল ইসলাম টুটুল। শুরুতেই সংবাদ শিরোনাম। ইলন মাস্কের বন্ধু ইউনুসের ইশারাতেই কি ভারতের অনুদান বাতিল? নাটকীয়ভাবে গ্রেফতার হলেন হাসিনার সামরিক সচিব। আওয়ামী লীগ নিষিদ্ধ করা নিয়ে যা বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ। এবার বিস্তারিত। ভারতে ভোটারদের বুথমুখী করতে $21 মিলিয়ন অনুদান দিত যুক্তরাষ্ট্র। ইলন মাস্কের সরকারি দক্ষতা বিষয়ক দপ্তর কিছুদিন আগে সেই অনুদান বাতিলের ঘোষণা করেছে। সেই ঘোষণাকে এবার সমর্থন করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। তার প্রশ্ন, কেন ভারতকে এত টাকা আমরা দিতে যাব? তারা তো আমাদের থেকে অনেক ট্যাক্স নেয়। সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যুক্তরাষ্ট্র সফর সেরে এসেছেন। ট্রাম্পের সঙ্গে তার বৈঠকও হয়েছে। ভারত ও মোদীকে সম্মান করেন জানিয়েছেন ট্রাম্প। কিন্তু তা সত্ত্বেও ভারতের জন্য এই বিপুল পরিমাণ অর্থ খরচ তিনি মেনে নিতে পারছেন না। ট্রাম্প বলেন, আমরা $21 মিলিয়ন কেন ভারতকে দিচ্ছি? ভারতে ট্যাক্সের পরিমাণ এত বেশি বলে আমরা সেভাবে বাণিজ্য করতে পারি না। এরপরই মোদীর কথা উল্লেখ করেন ট্রাম্প। বলেন, ভারত এবং তাদের প্রধানমন্ত্রীকে আমি সম্মান করি, কিন্তু তাই বলে ভারতে ভোটের হার বৃদ্ধির জন্য $21 মিলিয়ন অনুদান বাতিলের নথিতে সইয়ের পর এই মন্তব্য করেন ট্রাম্প। গত রোববার অনুদান বন্ধের কথা ঘোষণা করেছিল মাস্কের দপ্তর। শুধু ভারত নয়, তারা জানিয়েছিল সারা বিশ্বেই বিভিন্ন খাতে বরাদ্দ বাতিল করা হচ্ছে। তবে ভারতের কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, ডক্টর ইউনুসের ঘনিষ্ঠ বন্ধু ইলন মাস্কের দপ্তর হঠাৎ করেই ভারতের বিরুদ্ধে এ ধরনের সিদ্ধান্ত নেওয়ায় অনেকে আঙুল তুলছেন ডক্টর ইউনুসের দিকে। ঝিনাইদহ ৩ আসনের সাবেক সংসদ সদস্য ও পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক সামরিক সচিব মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সালাউদ্দিন মিয়াজিকে ২ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। বুধবার ১৯ ফেব্রুয়ারি সকালে ঝিনাইদহের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করা হলে বিচারক ফারুক আজম ঝিনাইদহ জেলা বিএনপির কার্যালয় ভাঙচুর মামলায় তার ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে মঙ্গলবার যশোর সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নের রুদ্রপুর গ্রামে মিয়াজির মালিকানাধীন পার্ক শ্যামল ছায়ায় ছাত্র জনতা তাকে অবরুদ্ধ করে রাখে। পরে রাতে যৌথ বাহিনীর হেফাজতে নিয়ে যশোর কোতোয়ালি থানা পুলিশ সালাউদ্দিন মিয়াজি ও তার শ্যালককে আটক করে। ওসি কাজী বাবুল হোসেন জানান, রাত 12:30টার দিকে যৌথ বাহিনী মিয়াজিকে গ্রেপ্তার দেখিয়ে ঝিনাইদহ সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করে। বুধবার পুলিশ প্রহরায় সালাউদ্দিন মিয়াজিকে ঝিনাইদহ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়, যেখানে তার রিমান্ড মঞ্জুর করা হয়। উল্লেখ্য, সালাউদ্দিন মিয়াজি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। এর আগে তিনি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। ছাত্রদল এবং ছাত্র শিবিরের দ্বন্দ্ব নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। নিজের ফেসবুকে তিনি লেখেন, লীগের সঙ্গে অন্য যে কোনো দল বা পক্ষের মারামারি লাগলে সেখানে পুলিশ প্রশাসন নির্লজ্জভাবে লীগের পক্ষে থাকত, ফলে খুব দ্রুতই অপরপক্ষ রণে ভঙ্গ দিত। কিন্তু বর্তমান পুলিশ প্রশাসন বিভক্ত, কোনো রাজনৈতিক দলের একক দৌরাত্ম্য নেই আপাতত। ডেডিকেটেড মারমুখী কর্মী সংখ্যা কাছাকাছি পরিমাণের। সব মিলিয়ে ছাত্রদল ছাত্র শিবির যদি এই মুহূর্তে মুখোমুখি হয়, নিশ্চিতভাবে বলা যায় কোনো পক্ষই সহজে পেছাবে না। উভয়ই নিজের অস্তিত্বের লড়াই জ্ঞান করে মারামারি করবে। হয়তো ছাত্র রাজনীতির ইতিহাসে স্মরণকালের সর্বোচ্চ হতাহত ও লাশ দেখতে হবে এবার। অত্যন্ত ফ্রাস্ট্রেটিং লাগে এসব দেখে। ভয় জিনিসটা কখনো আমি ফিল করিনি কোনো ব্যাপারে। জেদের কারণে নাকি আমার মাথায় সমস্যা জানি না, যে কোনো হুমকিকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি সব সময়। কিন্তু নিজের ভাইদের যখন দেখি একে অন্যের রক্তের নেশায় মাতে, তখন সত্যিকারের ভয় লাগে, আতঙ্ক লাগে, সবচেয়ে বেশি হতাশ লাগে। এখানে যে পক্ষই ক্ষতিগ্রস্ত হোক, সে তো আমার ভাই। 6 মাস আগেও একসঙ্গে টিয়ার গ্যাস, রাবার বুলেট খেয়েছি। এখন এসে তাদের মধ্যে হওয়া গ্যাঞ্জাম কোনোভাবেই বিন্দুমাত্র সুখকর কিছুই হতে পারে না। ছাত্রদল ও ছাত্র শিবির যেভাবে নিজ নিজ অফিসিয়াল প্যাডে একে অন্যের নাম উল্লেখ করে দায় আরোপ ও হুমকি ধমকি দিচ্ছে, এটা খুব খারাপ ভবিষ্যৎই ইঙ্গিত করছে সামনে। আমার মনে হয় এদের প্যারেন্ট সংগঠনের সিনিয়রদের হস্তক্ষেপে ঝামেলা মিটিয়ে ফেলা অতি জরুরি এবং একান্ত অপরিহার্য। আল্লাহ সবাইকে হেফাজত করুক, সঠিক জ্ঞান বুঝ দিক, আমিন। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং ছাত্র দলের মধ্যে সংঘর্ষের কারণ উদ্ঘাটন করবার জন্য অনুসন্ধানী দল পাঠিয়েছে ছাত্রদল। মঙ্গলবার রাতে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এতে বলা হয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে উদ্ভূত পরিস্থিতির কারণ অনুসন্ধানের লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাদত হোসেন ও সোহেল রানাকে সরেজমিনে পরিস্থিতি পর্যবেক্ষণ করে আগামী 24 ঘন্টার মধ্যে কেন্দ্রীয় সংসদকে অবহিত করার জন্য নির্দেশনা প্রদান করা হলো। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির এই নির্দেশনা প্রদান করেছেন। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কুয়েটে ছাত্রদের সঙ্গে ছাত্রদলের সংঘর্ষের সময় ধারালো অস্ত্র হাতে অবস্থান নেওয়া খুলনা দৌলতপুর থানা যুবদলের সহসভাপতি মাহবুবুর রহমানকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার রাতে কেন্দ্রীয় যুবদলের দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দৌলতপুর থানা যুবদল সহসভাপতি মাহবুবুর রহমানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতৃবৃন্দের কোনো অপকর্মের দায়িত্ব দল নেবে না। যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে। যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এই সিদ্ধান্ত কার্যকর করেছেন। বুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি ঘিরে মঙ্গলবার ছাত্রদল ও বৈষম্য বিরোধী ছাত্রদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে আহত হয়েছেন অন্তত অর্ধশত শিক্ষার্থী। তাদের অধিকাংশের শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। সংঘর্ষের সময় ধারালো অস্ত্র হাতে বেশ কয়েকজনকে শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নিতে দেখা যায়। এর মধ্যে হাফ হাতা শার্ট ও মুখে গামছা জড়িয়ে রামদাহাতে অবস্থান নেওয়া ব্যক্তিটি যুবদল নেতা মাহবুবুর রহমান বলে স্থানীয়রা নিশ্চিত করেন। জুলাই গণ অভ্যুত্থানে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার যে গণহত্যা চালিয়েছে, সেজন্য এই দলটিকে শুধুমাত্র নিষিদ্ধ নয়, নিশ্চিহ্ন করতে হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। বুধবার আদমজী ক্যান্টনমেন্ট কলেজে তারুণ্যের উৎসব আয়োজনে সাংবাদিকদের প্রশ্নোত্তরে তিনি এমন মন্তব্য করেন। উপদেষ্টা বলেন, বিচারিক প্রক্রিয়ায় নিষিদ্ধ করার মাধ্যমে লিগ্যালি এবং সোশ্যালি ট্রুথ কমিশন কিংবা বিশ্বের যেসব স্থানে এমন নজির আছে তাদের প্রক্রিয়া অনুসরণ করে আওয়ামী লীগকে আদর্শিক ও রাজনৈতিকভাবে নির্মূল করতে হবে। দর্শক, এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, ক্রোধের বশবর্তী হয়ে কোনো ধরনের সিদ্ধান্ত নেবেন না বা কাজ করবেন না। যদি আপনি আপনার প্রতিপক্ষের বিরুদ্ধে কোনো ধরনের কৌশল বা কোনো ধরনের ব্যবস্থা নিতে চান, তাহলে ঠান্ডা মাথায় ভাবুন এবং এর জন্যে পরিকল্পনা করুন। অন্যদিকে যদি আপনি রাগের বশে ভালো কিছু করে ফেলেন, সেটাই হচ্ছে বড় ধরনের সফলতা। কিন্তু অবশ্যই ক্রোধের মাধ্যমে আপনি কোনো প্রতিশোধ নিতে গেলে সেটাতে বিপত্তি ঘটবে। আগে ভাবুন, ঠান্ডা মাথায় চিন্তা করুন, এরপর আপনি মাঠে নামুন। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। দর্শক, এবার দেশের বাইরের প্রসঙ্গ। ফিলিস্তিনের প্রতি সমর্থন জানানো এবং গাজায় ইসরায়েলি হামলার বিরুদ্ধে নিজেদের অবস্থান পরিষ্কার করার জন্য সুদানের প্রশংসা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। একই সঙ্গে গাজাবাসীকে জোরপূর্বক স্থানান্তরের জন্য নির্মম পরিকল্পনার বিরুদ্ধে ইসলামী দেশগুলোর জরুরি বৈঠকে সুদানের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন তিনি। সোমবার তেহরানে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে সাক্ষাৎ করেন সুদানের পররাষ্ট্রমন্ত্রী আলী ইউসুফ আহমেদ আল শরীফ। সেখানে অনেক বিষয়ে আলোচনা হয়েছে। সাক্ষাৎকালে ইরানি পররাষ্ট্রমন্ত্রী ইরানের নীতিগত অবস্থান তুলে ধরেন, যা সব ইসলামী দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নের প্রতি ইরানের প্রতিশ্রুতি এবং সুদানকে এক গুরুত্বপূর্ণ আরব ও ইসলামী দেশ হিসেবে উল্লেখ করেন। আরাকচি সুদানে চলমান অভ্যন্তরীণ সংঘাতের জন্য দুঃখ প্রকাশ করেন, যা দেশটির জনগণ এবং অবকাঠামোকে ব্যাপক আধ্যাত্মিক এবং মারাত্মক ক্ষতির সম্মুখীন করছে। তিনি সুদানের জাতীয় সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষার গুরুত্ব তুলে ধরেন এবং বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে দাঁড়িয়ে দেশটির সমস্যাগুলো সমাধানের এবং জাতীয় ঐক্য অর্জনের জন্য শর্ত সৃষ্টি করার উপর জোর দেন। আরাকচি সুদান সরকারের এবং জনগণের ফিলিস্তিনের প্রতি সমর্থন দেওয়ার নীতিগত অবস্থানকে প্রশংসা করেন এবং গাজাবাসীকে জোরপূর্বক স্থানান্তরের জন্য ইসরায়েলের পরিকল্পনার বিরুদ্ধে ইসলামী দেশগুলোর একত্রিত অবস্থানের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন।
ইরান যে জরুরি বৈঠক আয়োজনের চেষ্টা করছে, যেখানে ইসলামী সহযোগিতা সংস্থা OICর পররাষ্ট্রমন্ত্রীরা গাজাবাসীর স্থানান্তরের পরিকল্পনার বিরুদ্ধে অবস্থান নেবেন, সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। আরাগচি এবং সুদানের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান। অন্যদিকে সুদানের পররাষ্ট্রমন্ত্রী তার তেহরান সফর সম্পর্কে সন্তুষ্টি প্রকাশ করেন এবং ইসলামী বিপ্লবের 46তম বার্ষিকী উপলক্ষে ইরানকে শুভেচ্ছা জানান। আল শরীফ ইরানের অবস্থানকে প্রশংসা করেন, যা সুদান সরকার এবং জনগণের প্রতি সমর্থন প্রদান করেছে এবং আফ্রিকান দেশটির জাতীয় সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষা করেছে। তিনি সুদানের সাম্প্রতিক বিজয় ও সুদানের জাতীয় সেনাবাহিনীর উন্নতির বিষয়ে রিপোর্ট প্রদান করেন এবং ইরানি কোম্পানিগুলোর উচ্চ শিল্প এবং প্রকৌশল ক্ষমতার ভিত্তিতে ক্ষতিগ্রস্ত এলাকায় পুনর্নির্মাণে ইরানের সক্রিয় অংশগ্রহণের জন্য আহ্বান জানান। তিনি ইরানের সঙ্গে সুসম্পর্ক পুনরুদ্ধারের ব্যাপারে সন্তোষ প্রকাশ করেন এবং তার দেশের নেতৃবৃন্দের ইচ্ছা ও প্রতিজ্ঞা সম্পর্কে জানিয়ে বলেন, তারা অর্থনৈতিক এবং বাণিজ্যিক ক্ষেত্রে সম্পর্ক উন্নয়নের জন্য দৃঢ় প্রতিজ্ঞ। সাক্ষাৎকারকালে ইরান ও সুদানের পররাষ্ট্রমন্ত্রীরা দুটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেন, যার মধ্যে রয়েছে কূটনৈতিক ও সেবা পাসপোর্টধারীদের জন্য ভিসা বাতিল করা এবং একটি যৌথ রাজনৈতিক কমিটি প্রতিষ্ঠার সিদ্ধান্ত। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, ইউটিউব youtube.com/changetv.press এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট এবং শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।